মহাশয় উপস্থিত আছেন আমাদের বিধানসভার কনভেনার ভাই রূপক, কো কনভেনার আমাদের বন্ধনদা, 4 মন্ডল সভাপতি বোন সবিতা, যার নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান সেই ভাই বেনু, তারক, সপ্তৃষি, যুব সভাপতিরা উপস্থিত আছেন। দুর্গাপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাই চন্দ্রশেখর, অরিজিৎ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই বিধানসভায় ইনচার্জের দায়িত্ব দিয়েছেন এখন জেলা সভাপতি মধুমিতা আছে। আমাদের অন্যান্য যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি পাণ্ডবেশ্বরের ভাইয়েরা বোনেরা, কিছু কথা আছে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই প্রয়োজন। প্রথমেই বলি, যখন আমাদের মিছিল আসছিল তখন আপনারা দেখলেন যে এই অঞ্চলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছু ভাইদের বোনেদেরকে রাস্তায় দাঁড় করিয়েছেন, মিনারেল ওয়াটারের বোতল নিয়ে তিনি সৌজন্য দেখাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি। ভাই, আমরা ভারতীয় জনতা পার্টি কর্মী, আমরা কলের জল খাই, মিনারেল ওয়াটার খাওয়ার অভ্যাস আমাদের এখনো হয়নি। এবং পাণ্ডবেশ্বরে অনেক অঞ্চল আছে যেখানকার মানুষ কলের জলও পাচ্ছে না। এই মিনারেল ওয়াটারের বিলাসিতা আপনি করতে পারবেন, আমাদের পক্ষে সম্ভব না। সকালে আমাকে কয়েকজন বলল যে দাদা, এই যে মিটিং করতে দেবে না বলেছিল, তারপরেও হাইকোর্টের নির্দেশে যেহেতু আপনাদের দল মিটিং করছে, এটাতে যার ফেস লস হয়েছে সেটা রিপেয়ার করার জন্য সে এই কাজগুলো করছে। আমি সকালেই বলেছিলাম যে নিশ্চয়ই সৌজন্য রাজনীতি হওয়া উচিত, এটাকে আমরা চেয়েছিলাম 2021-এর পর থেকে। কিন্তু কোথায় ছিল এই সৌজন্য 2021-এর নির্বাচনের ফলাফল পর থেকে, যখন প্রায় 8টা পার্টি অফিস আমাদের পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে জেসিবি লাগিয়ে আপনি গুড়িয়ে দিয়েছিলেন, সেদিন আপনার এই সৌজন্য কোথায় ছিল? আপনি প্রায় 100 জন আমাদের কর্মী যারা আমাদের দলের হয়ে কাজ করেছিল বলে মিথ্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট করে তাও জেলে পাঠিয়েছিলেন, সেদিন আপনার সৌজন্য কোথায় ছিল? প্রায় 1000 কর্মী, গরিব কর্মী যারা বিভিন্ন ব্যাচে কাজ করত, তাদেরকে যেদিন কাজ থেকে বসিয়ে দিয়েছিলেন, সেদিন আপনার সৌজন্য কোথায় ছিল? প্রায় 10 জন আমাদের কর্মী আপনাদের অত্যাচারে মারা গেল, সেদিন আপনার সৌজন্য কোথায় ছিল? সেদিন আপনি সৌজন্য দেখাতে পারেননি, তাহলে আজকে এই সৌজন্যে নাটক করে লাভ নেই। তারপরে আমরা বলেছিলাম যে আপনি শুধু একবার বলুন যে এই জল বা শরবতের ব্যবস্থা আপনি করেছেন, এটা আপনার বিধায়ক হিসাবে যে বেতন, সে বেতনের পয়সায় করেছেন, নিশ্চয়ই আমরা গ্রহণ করব। কেননা আমাদের আশঙ্কা এই জলের বোতল কোন কয়লা চোর, বালি চোর বা লোহা মাফিয়ার পয়সায় কেনা হতে পারে। তো আপনি পাপের ভাগী হন, আমরা ওই পাপের ভাগী হব না। লোহা চোর, কয়লা চোর, বালি চোরের পয়সায় জল গ্রহণ আমরা করব। আমার মনে পড়ে যেদিন জোয়ারভাঙ্গা গ্রামে চণ্ডী মন্দিরে আমাদের পুজো করার ডেট ছিল 3টের সময়, এবং বিকেল 5টার সময় ডালুর বান্ধে আমাদের জেলা সভাপতি সম্বর্ধনা ছিল। সেদিন 12টার সময় আমাকে ছেলেরা ফোন করলো, দাদা বিধায়কের ফোন এসেছিল, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলেছে তোমাদের গ্রামে যদি জিতেন্দ্র তিওয়ারি ঢুকেছে তাকে কালো পতাকা দেখাতে হবে, তাকে গো ব্যাক করতে হবে। আমি বলেছিলাম চিন্তা করিস না, আজকে আমি যাবই না। এই ঠাকুরের পুজোতে আমি অশান্তি করতে চাই না, কিন্তু সেদিনই আমরা ডালুরবাগ পার্টি অফিস থেকে ঘোষণা করেছিলাম যে 1 মে আমরা বাঙ্কোলাতে তোমার ঘরের সামনে মিটিং করব। যথারীতি আমাদের জেলা কমিটির অনুমতি ক্রমে আমরা অন্ডালে অনুমতির জন্য অ্যাপিল করি। কিন্তু আপনারা জানেন যে বর্তমানে বিজেপি কর্মীদের যে করুণ অবস্থা, তার চেয়েও করুণ অবস্থা পুলিশের। বিজেপি তো কর্মীরা তবু ফ্রি, কিন্তু পুলিশের কোনো ফ্রিডম নেই, তাদেরকে তৃণমূল কংগ্রেসের কথায় চলতে হয়, উঠতে হয়, বসতে হয়। তারা সে পারমিশন দেয়নি। এবং 1 মে পাণ্ডবেশ্বরে গরিব
খেটে খাওয়া শ্রমিকদের জন্য আমাদের যে আন্দোলন করার কথা ছিল সে আন্দোলন আমরা করতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্ব ঠিক করে যে এটা আমরা হাইকোর্টে যাব এবং হাইকোর্টে আমরা মুভ করি এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বাঙ্কুলাতে মিছিল করা যাবে, মিটিংও করা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত ভীত সন্ত্রস্ত আমাদের এই পদ্মফুল দেখে যে হাইকোর্টে নিজের লয়ারের মাধ্যমে বলা করালো যে 500 বেশি লোক হলে এখানে অশান্তি হতে পারে, তাই 500 বেশি লোক নিয়ে মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। আমরা তাতেই রাজি এবং আজকে হাইকোর্টের নির্দেশ মেনে 500 লোকের নিয়ে মিছিল করেছি, বেশি লোককে আমরা ডাকিনি। যে কর্মীরা এখনো ফোন করছে দাদা আমরা মিটিং এ আসতে পারলাম না, মিছিল আসতে পারলাম না, আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা মিটিং মিছিল করব। এবং নরেন বাবুকে বলি, नरेन बाबू ये तो अभी झांकी है, असली पिक्चर अभी बाकी है। সৌজন্যের কথা তোমার কাছ থেকে শিখবো। লোকসভা ভোটের সময় পার্টি অফিসে তুমি না বলেছিলে যে যারা বিজেপি করে তাদেরকে ধমকাতে হবে, চমকাতে হবে, তারপরে যদি কেউ ভয় না পায় তারা যেন ভোট না দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। ওই ভিডিও চারিদিকে ছড়িয়ে আছে, ওই দিন কিন্তু আমরা ভুলে যাই না। তুমি সৌজন্যের কথা বলছো, যারা তোমার কথা শোনে না, তোমার বাঙ্কুলা পার্টি অফিসে গরিব খেটে খাওয়া মানুষ কোন প্রতিবাদ করতে গেছে তাকে ধরে পুলিশের কাছে আর্মস দিয়ে পাঠিয়েছ, তাকে মিথ্যা মামলা দিয়েছ, সেসব দিন কিন্তু আমরা ভুলে যাই। এবং আমার মনে পড়ে আমি কিছু প্রশ্ন রাখি, আর তুমি খুব নিজেকে ভদ্র সাজার চেষ্টা করছো। 2021 নির্বাচনের পর পাণ্ডবেশ্বর আমাদের এক মহিলা নেত্রী ছিলেন সোনালী গিরি, কোটাডিতে বসবাস করত। তার মাথায় টিউমার হয়েছিল, টিউমারে অপারেশন হলো। আমি খবর পেলাম যে সোনালীদির মাথার অপারেশন হয়েছে। আমি দলীয় কর্মীদেরকে বললাম চলো একবার দেখা করে আসি। আমি গেলাম ফুটকাটি সোনালীদির সঙ্গে দেখা করতে। ওনার বাড়িতে বসে আমরা চা খাচ্ছি। সোনালীদি বললেন দাদা আপনারা এলেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু এরপর তো আমার উপর অত্যাচার শুরু হবে। আমি বললাম আপনার মাথার অপারেশন হয়েছে, আপনার উপর অত্যাচার হবে? উনি বললেন হ্যাঁ দিদি হবে, হ্যাঁ দাদা হবে। এবং আমি বসে থাকতে আমার চা শেষ হয়নি, তার আগেই মারো 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 আওয়াজ এবং ঢিল ছোড়া শুরু হলো সোনালীদির বাড়ি। আমার সঙ্গে সিকিউরিটিরা ছিল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, কোনোভাবে আমাকে সেভ করার চেষ্টা করলো। আমি সেখানে বসে গেছিলাম, না কোনো মতে উঠে যাবো না, দেখি তাদের কত ক্ষমতা। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং সিকিউরিটিরা মিলে আমাকে ওইখান থেকে নিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে খবর পেলাম যে সঙ্গে সঙ্গে সোনালীদির ঘরে যে ইলেকট্রিক লাইট ছিল সেটা কেটে দেওয়া হয়েছে। আমি অনেক তৃণমূল নেতাদেরকে ফোন করেছিলাম যে আমার উপর রাগ আছে, আমাকে যা করবে করো। মহিলা মাথায় সার্জারি হয়েছে, গরম গ্রীষ্মকাল, ও লাইনটা দিয়ে দাও, ভাই কষ্ট পাচ্ছে। এরা বলেছিল না, সোনালী গিরি যতক্ষণ এসে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের দল জয়েন করবে না তাকে জল দেওয়া হবে না, তার ঘরে লাইট দেওয়া হবে। পরের দিন তার জলের লাইন কেটে দেওয়া হলো এবং এত কষ্টের মধ্যে ছিল, পাশের বাড়ি থেকে বালতিতে করে তাকে জল নিয়ে দিচ্ছে। যে ব্যক্তি পাশের বাড়ি থেকে তাকে বালতিতে জল দিয়েছিল তাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, কেন তুমি সোনালী গিরিকে পানীয় করা জল দিয়েছ। এবং 3 দিন কষ্ট করার পর সোনালী ফোন করলেন দাদা কি করব। আমি বললাম বলুন দিদি। বলে দাদা আমাকে ক্ষমা করবেন, আমার পরিবার বাঁচা, আমি মরে যাই কোনো চিন্তা নেই, কিন্তু আমার ছেলেটা মারা যাবে, আমার স্বামী মারা যাবে, তাই আমি তৃণমূলের ঝান্ডা ধরে নিচ্ছি। 3 দিন পর এই নরেন চক্রবর্তীর সামনে গিয়ে ও বসেছিল চেয়ারে, সোনালী গিরিকে ঝান্ডা ধরিয়ে তারা তৃণমূল কংগ্রেস করতে বাধ্য করেছে। তুমি সৌজন্যের কথা বলছো, একটা ঘটনা আমি ভুলে যাইনি। মনে পড়ে আমার মোহন এসছে, মোহন বাদকর এসছে। মোহন বলল দাদা আমার অঞ্চলে কিছু মায়েদের বোনেদেরকে বস্ত্র দিতে হবে। আমি বললাম গড কোনো অসুবিধা নেই। ও বেচারা বললো দাদা আমাকে 200-300 টাকা দিন, আমি আপনাকে স্বাগত করে নিয়ে যাবো, 2টো ঢাকি করবো। 2টো ঢাকি করলো, শাড়ি নিয়ে গেল। আমরা যাচ্ছি যে বস্ত্র বিতরণ হবে। কেন্দ্রা অঞ্চলে ঢোকার আগে রাস্তাতে সেদিন আমার সঙ্গে আমার নীল বাধ্য করে আমার গাড়িতে ছিল, কয়েকজনকে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। 1 ঘন্টা পুলিশ চেষ্টা করলো যাতে আমি যেতে পারি, আমাকে যেতে দেওয়া হলো না, কেননা মায়েদের বোনেদেরকে যেন বস্ত্র না দিতে পারে সেখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া। বহুলাতে পুজো দিতে আসবো, বহুলা মোড়ে আমাকে আটকে পড়ে, কেউ মাটি ছোড়া, কেউ ডিম ছোড়া। আমি বলেছিলাম এই ডিমটা গরিব বাচ্চাদেরকে দে ভাই,
বাচ্চারা খেয়ে আমার উপর ডিম ছুড়ে কি লাভ আছে? 1 ঘন্টা ধরে আমাকে আটকে রেখেছিল। সেদিন সৌজন্যের কথা মনে ছিল না? আজ তুমি সাধু সাজছ, নির্বাচন এসছে, বুঝে গেছো যে নির্বাচনে তোমার বিদায় ঘন্টা বেজে গেছে, তাই নিজের ইমেজ বিল্ডিং এ নেমেছো, সাধু সাজার চেষ্টা করছো। আর পাণ্ডবেশ্বর মানুষ কি ভাবছে? সব ভুলে গেছে। আর তুমি কি ভেবেছিলে যে আমরা 2-3 বছর কিছু বলছি না, তার মানে কি আমরা তোমাকে ভয় পেয়ে গেছি? তোমার মতন গুন্ডা আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, তোমাকে আমরা ভয় পাবো? বিজেপি তোমাকে ভয় পাবে? এই তোমার आज থেকে उल्टा क्या बोलते हैं, उल्टा गिनती तुम्हारा शुरू हो गया। सावधान हो जाओ आज से। और আমি যখন বিধায়ক ছিলাম, যদি কোনো ট্রাকের অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল, ট্রাকওয়ালার অবস্থা খারাপ থাকতো যে এবার বিধায়ক আসছে, আমাকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিতে হবে। এই সময় কেউ মারা যায়, তৃণমূলের লোকেরা খুব খুশি হয়ে যায়, মারা গেছে তাকে দেবো 5 লাখ 7 লাখ, এবং মালিকের কাছ থেকে 20 লক্ষ টাকা নিতে হবে। এত নিকৃষ্ট মানে ব্যক্তি, বাঁচাতে পয়সা নেবে, মানুষ যদি মারা যায় অ্যাক্সিডেন্ট, সেখান থেকেও কমিশন নেবে। এই ধরনের ব্যক্তির রাজনৈতিক পরিসরে থাকার কোনো দরকার নেই। একে আমরা রাজনৈতিক পরিসরে থাকতে দেবো? রাজনৈতিক বিরোধ অনেক নেতাদের সঙ্গে আমাদের থাকতে পারে, আমরা আমাদের দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, মানুষ ঠিক করবে কে হারবে কে জিতবে। কিন্তু এই সমাজের জন্য ক্ষতিকর, তাই একে রাজনৈতিক পরিসর থেকে আমাদেরকে দূরে সরাতে হবে। এবং আমি বলছি আজ পাণ্ডবেশ্বরে যত বিজেপি কর্মীরা চাইছে তুমি বিদায় নাও, তার চেয়ে অনেক বেশি টিএমসি কর্মীরা চাইছে তুমি বিদায় নাও। 11টা পর অনেকে ফোন করে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে, এত জ্বালিয়েছে, অকারণে মিথ্যা কথা বলা, নাটক করা। জেলা সভাপতি হতেই পারে ভাই, মোটা মোটা মালা পরে ঘুরছে, বিরাট মোটা মোটা মালা পরে ঘুরছে। আমাকে কয়েকজন জিজ্ঞেস করলো, দাদা ও তো জেলা সভাপতি ছিলই, তৃণমূলের তো জেলা সভাপতি ছিল, তো আবার মালা পরে ঘুরছে কেন? আমি বললাম যে এটা বুঝতে পারছি আনন্দ। কিসের আনন্দ? বলে জেলা সভাপতি থাকা মানে বালির পয়সা আরো 5 বছর পাবে, কয়লার পয়সা আরো 5 বছর পাবে, লোহার পয়সা আরো 5 বছর পাবে। কয়লা লোহার বালির পয়সা বন্ধ হবে না, তার আনন্দ। কিন্তু 5 বছর তোমাকে থাকতে দেব না, 2026 মে মাসের মধ্যে তোমাকে বিদায় নেব। করবো না জেলা সভাপতি, 2026 নির্বাচন আসতে দাও। পাণ্ডবেশ্বরের মানুষ জেলা সভাপতি থেকে তোমাকে লেলা সভাপতি করে পাঠাবে, পাণ্ডবেশ্বরকে দূরে বহু দেখাচ্ছি তোমার মতো জেলা সভাপতি। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, বাঙ্কোলাতে আমাদের সুধীর সিং তোমার চেয়ে অনেক বড় নেতা, অনেক যোগ্যতা। ভালো না করতে পারুক, তারা খারাপ করে না, কারোর উপর অন্যায় করে না, কারোর উপর অত্যাচার করে না। প্রয়োজন হলে সুধীর সিংকে বাঙ্কোলা মানুষ নেতা মেনে নেবে, কিন্তু তোমাকে নেতা থাকতে দেবো না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আজ বাঙ্কোলাতে মিটিং করেছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। অত্যাচার করা বন্ধ করো, যাদের উপর অত্যাচার করেছো তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। আর তা না হলে আজকে বাঙ্কোলা মিটিং হয়েছে, পরের মিটিং সুভাষ কলোনিতে করবো, তোমার ঘরের সামনে, কেউ আটকাতে পারবে না। তোমার ঘরের সামনে সুভাষ কলোনিতে মাইক বেঁধে মিটিং করবো, সেদিনও আসছে। বেশি দিন যদি বাঁচতে চাও ক্ষমা চেয়ে। আমরা এই পরিবেশ চাই না পাণ্ডব, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল তাদের কথা বলবে, মানুষ বেছে নেবে, মানুষ যাকে পছন্দ তাকে বেছে নেবে। আমরা তৃণমূল বিরুদ্ধে কথা বলবো, তারা আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমরা আমাদের উন্নয়নের কথা বলবো, তাদের ব্যর্থতার কথা বলবো। তারা তাদের উন্নয়নের কথা বলবে, আমাদের ব্যর্থতার কথা বলবে। মানুষ সিদ্ধান্ত নেবে না, ও মানুষকে কথাই বলতে হবে, কথা বলার অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে। আর আমি একটা কথা বলে দিয়ে যাই, যে 1-1.5 হাজার লোক প্যাচে চাকরি করতেন, সবাই রেডি থাকুন। 2026 ফলাফল বেরোনোর পর আমার জেলা সভাপতি অনুমতিক্রমে বলছি, রেজাল্ট বেরোনোর 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে সবাইকে আবার আমরা প্যাচে জয়েন করাবো, কারো ক্ষমতা নেই কাউকে আছে। এবং
2021-এর পর প্রচুর ভোটারের নাম কেটে দিয়েছে। আমি বলে যাই, যাদের ভোটার কার্ড আছে নাম কেটে দিয়েছে। 2022-এ দেখেছেন আপনার নাম নেই, 2024-এ দেখেছেন আপনার নাম নেই। যদি আপনার ভোটার কার্ড পুরনো থাকে, এক সময় আপনি পাণ্ডবেশ্বরে ভোট দিয়েছেন, আপনার নাম কেটে দিয়েছে, ওই ভোটার কার্ডের জেরক্স নিয়ে আমাদের মন্ডল সভাপতিদের সঙ্গে দেখা করুন। আপনাদের নাম কিভাবে তোলানো যায় সে ব্যবস্থা আমাদের দল করবে। আমরা একটাও জেনুইন ভোটারকে নাম বাদ দিতে দেবো না। আমার পর আমার জেলা সভাপতি বলবে। খুব বেশি আমি কিছু বলতে চাই না, কিন্তু আজ আমরা যেটা করলাম সেটা করতে তুমি বাধ্য। এবং বিভিন্ন গ্রামে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদেরকে বলি, এরপর যখন তোমাদেরকে বলবে যে বিজেপি মিটিং হতে দিও না, তখন তোমরা মুখের উপর জবাব দেবে যে নরেন্দা তুমি বাঙ্কোলায় আটকাতে পারলে না, আর আমাদের গ্রামে বিজেপিকে আটকাতে বলছো, আমরা এটা মানবো না। এই কারণে তো এখানে মিটিং। জবাব দিয়ে দিলাম, তুমি গ্রামের ছেলেদেরকে বলছো তো যে বিজেপিকে আটকাও, তোমার ঘরের সামনে মিটিং করে দেখালাম তুমি আটকাতে পারলে না, তাহলে ছেলেদেরকে কেন বলছো ভাই? আর পুলিশকে বলি, আমরা জানি পুলিশকে সরকারি কথা মেনে চলতে হয়, কিন্তু পুলিশকে বলি 60-40 থাকলে আমরা খুব বেশি কিছু বলবো না, যা করছেন করুন। কিন্তু 80-20 হয়ে গেলে আমরা আপনাদেরকেও ছেড়ে কথা বলবো না। পাণ্ডবেশ্বর বিধানসভায় অন্ডল থানা, পাণ্ডবেশ্বর থানা, লাউদোয়া থানা, এনটিপিএস থানা, 4টে থানা আছে। 4টা থানা আধিকারিকদেরকে বলি 60-40 শুনুন। ওরা সরকার আছে, 60% ওদের শুনলে 40% আমাদের মন্ডল সভাপতিদের কথা শুনুন, তাহলে সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি না শোনেন, যদি ভাবেন যে না নরেনের কথা শুনলেই চলবে, টিএমসির কথা শুনলেই চলবে, তাহলে নরেনের ঘর যেভাবে ঘেরাও হতে পারে সে একইভাবে আপনাদের থানাও ঘেরাও হতে পারে। আর থানাতে ঘেরাও হলে কিন্তু আপনাদের সে ক্ষমতা নেই আপনারা। আমরা চাই না, আমরা সংঘাতে যেতে চাই না। আমরা জানি আপনাদের উপর অনেক প্রেশার থাকে, কিন্তু তার মধ্যে তো একটু হেল্প করে দিতে পারেন। ঠিক আছে, নরেন প্রেশার দিয়ে একটা আমাদের ছেলের বিরুদ্ধে মামলা করিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই ছেলেটার বাড়িতে অন্য কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিতে পারেন ভাই নরেনের প্রেসারে মামলা করেছি, বেলটা করি। একটা উকিল তো ঠিক করে দিতে পারে, উকিলের পয়সাটা তো দিয়ে দিতে পারেন, যাতে বেল করে না ভাই আমি পাপ করেছি, ওসি হয়ে আমি পাপ করেছি, মিথ্যা মামলা করেছি, যা উকিলকে দিয়ে বেলটা করি না। এটা অন্তত করুন, তাহলে আগামী দিনে আপনাদের মঙ্গল। আমার জন্য বলছি না, পুলিশ নিরপেক্ষ থাকলেও আমরা পাওয়ারে আসবো, পুলিশ নরেনের দিকে থাকলেও আমরা পাওয়ারে আসবো, কিন্তু আপনাদের মঙ্গলের জন্য বলছি, পুলিশ অফিসারদের মঙ্গলের জন্য বলছি। 80-20 করবে না, 60%-40 থাকুন। আগামী দিনে আমাদের সরকার ক্ষমতা এলে আপনাদের কথাও নিশ্চয়ই আমরা ভাববো। কিন্তু যদি ওখান থেকে আমাদের মন্ডল সভাপতিকে শত্রু করে নেয়, এত চালাবেন আমাদের মন্ডল সভাপতিকে, তারা যদি বারবার কমপ্লেন করে যে ওসি একদম টিএমসির হয়ে কাজ করছে, তাহলে আগামী দিনে আপনাদের অসুবিধা হলে তার দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা কার কথা মেনে চলবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা পড়াশোনা করে এই চাকরিতে এসছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং इतना बात करके ही मैं सारे लोगों से निवेदन करता हूं, जो लोग तृणमूल कांग्रेस में हैं, जो लोग रात को 10 बजे हमको खबर देते हैं, वो 6 बजे खबर देते हैं, आपको बहुत बहुत धन्यवाद। सारा खबर उसका देने के लिए हमको बहुत बहुत धन्यवाद। अपना चेंबर में टेबल में लिख के रखा है, मोबाइल लिए के वासबेन ना, वो भी उसका ऑफिस का लड़का लोग भी फोटो खींच कर उनको भेज दिया, बोला भैया अपने मोबाइल में बात करता है और हम लोग के लिए बोल दिया कि मोबाइल आप थोड़ा फेसबुक पे लिखिए। सुबह में सूत के उठते हैं और 3 फोटो आ जाता, भैया 1 घंटा देरी होने से तृणमूल कांग्रेस ছেলেরা বলতা এখন ফেসবুকে দিলেন না যে, এত চলা এত চলছে। তো তাদেরকে বলি তোমরা তলে তলে কাজ করে যাও। আমি জেলা সভাপতিকে তোমাদের নাম বলে দিয়েছি, তোমরা আমাদের সঙ্গে আছো, সঠিক সময়ে তোমাদেরকে যোগ্য মর্যাদা পাও সে ব্যবস্থা আমরা করব। আর নরেন বাবু আপনাকে বলি, যাকে তাকে সন্দেহ করবেন না, তাকে সন্দেহ করবেন। দুর্গাপুরে কোন হোটেলে মিটিং করলেন, সেখানে তো আমাদের কেউ ছিল না, আপনার সঙ্গে যারা ছিল তারাই তো ছবি তুলে পাঠিয়ে দিল দুর্গাপুরে মিটিং। আমি বললাম না, আমি বিশ্বাস করছি না, বালিচরের সঙ্গে মিটিং করতে পারেন না, অন্য কেউ আছে। 2 মিনিটের মধ্যে বললো দাদা আরেকটা ফটো পাঠাচ্ছি, ওর গাড়ির ফটো পাঠিয়ে দিল, দেখুন গাড়ি লাগিয়ে
তোমার ঘরে ঢুকে গেছি আমরা, তরুণদের সব খবর পাচ্ছি আমরা, যতটা খবর রাখা উচিত। কিছু কিছু খবর আছে যেটা আমাদের রাখা উচিত না, সেটা আমরা রাখছি, কিন্তু যে খবর আমাদের রাখা উচিত সব খবর রাখছি, এবং তোমার ঘরে লোকরা দিচ্ছে, তুমি জানো না। আর তুমি বলেছ যে পাণ্ডবেশ্বরে নাকি তুমি 1 লক্ষ ভোটে বিজেপিকে হারাবে। আমাকে বলেছ আপনি চ্যালেঞ্জ। আমি বলি ভাই, আমাদের দল সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। এই দলে কেউ চেয়ার টেবিলে বসে বলতে পারে না যে এই বিধানসভায় এ প্রার্থী হবে ও প্রার্থী হবে, এটা বলা যায় না। তার জন্য অনেক বড় বড় নেতারা আছেন, অনেক বড় টিম আছে, অনেক বড় প্রক্রিয়া আছে। আমাদের মন্ডল কমিটি আছে, জেলা কমিটি আছে, রাজ্য কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, তারা সবকিছু বিবেচনা করে একজনকে প্রার্থী ঠিক করে। তোমাদের দলের মতো না তো আমি দাঁড়াবো, হ্যাঁ ইন্দিরা চোখে দাঁড়াবার আছে, হ্যাঁ আমি দাঁড়াবো বললেই হয়ে গেল। কিন্তু একটা কথা বলে যাই, বিজেপির একজন তো কেউ নিশ্চয়ই দাঁড়াবে, পদ্মফুল তো নিশ্চয়ই দাঁড়াবে। এবং তুমি কি বলেছো, পদ্মফুলকে 1 লক্ষ ভোটে হারাবে। যদি তুমি বলতে 1 লক্ষ টন কয়লা আমি বিক্রি করে দেবো, আমি মানতে পারি, হ্যাঁ পারো। যদি তুমি বলতে 1 লক্ষ মেট্রিক টন বালি আমি বিক্রি করতে পারি, আমরা মেনে নেবো, হ্যাঁ তুমি পারো এটা। যদি তুমি বলো 1 লক্ষ টন লোহা আমি বিক্রি করে দেবো, আমরা মানতে পারি, তুমি পারবে। কিন্তু 1 লক্ষ ভোটে জেতা ভাই তোমার পক্ষে সম্ভব না, কারণ ভোট পাণ্ডবেশ্বরের মানুষ দেবে। লোহা চুরি, কয়লা চুরি, বালি চুরি আলাদা জিনিস, আর মানুষের মন জয় করে, মানুষের মন চুরি আলাদা জিনিস। তুমি লোহা চুরি পারো, কয়লা চুরি পারো, বালি চুরি পারো, আর আমাদের নেতারা মন চুরি করতে পারে। পাণ্ডবেশ্বরের মানুষের মন চুরি করতে পারে, পাণ্ডবেশ্বরের মানুষের মন চুরি করেছে আমাদের দলের কর্মী এখানে জিতে গেছে। আমার মনে হয় 4.5 বছর যা করেছো, আমরা চাই তুমি সুস্থ থাকো। আমরা জানি শারীরিকভাবে আপনি অসুস্থ, কয়েকদিন আগে আপনার সার্জারি হয়েছে। যেভাবে অনুব্রত মণ্ডলে মাথায় অক্সিজেন কম ওঠে, ঠিক একই রোগ আপনারও আছে। আমি জানি, আপনি তো আমার সঙ্গে থাকতেন রাত্রে, অনেক জায়গায় রাত্রে মেশিন লাগাতে হয় না। আমি বলে যাচ্ছি, মেশিন লাগাবেন, একদম ভুল করবেন না। আমরা চাই আপনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন। শুধু নেতা হিসেবে আপনাকে থাকতে দেবো না, বিধায়ক হিসেবে আপনাকে থাকতে দেবো, বাকি আপনি সুস্থ থাকুন না। আপনার অকল্যাণ আমরা চাই না। আপনি দীর্ঘজীবী হন, 100 বছর বাঁচুন, এটা আমরা চাই। কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে যদি আপনি থাকেন, তাহলে পাণ্ডবেশ্বরের মানুষের আরো অনেক ক্ষতি হবে। পাণ্ডবেশ্বরের মানুষের স্বার্থের কথা ভেবে আপনাকে আর আমরা থাকতে দিলাম না। এবং আমাদের দলকে চ্যালেঞ্জ করেছেন, তোমাদেরকে বলে যায়, তোমাদের কলকাতার বেশ কিছু নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে ভাই, এবং তারা বলছিল যে, আমি বললাম যে তোমার তো নরেন চক্রবর্তী বলছে এত বড় বড় কথা, ওরা একবার বলো যে আগে টিকিটটা পেয়ে দেখা, পাণ্ডবেশ্বরে আগে টিকিট পেয়ে দেখাও। তোমার পেছনে তোমার 3 জন রেডি আছে, 3 জন রেডি আছে, ঠিক টাইট দিচ্ছে, কলকাতায় সব খবর পাঠাচ্ছে, তুমি কোথায় মাল তুলছো, কোথায় মাল দিচ্ছ, সব খবর কলকাতায় যাচ্ছে। এবং হিসাব যদি ঠিকভাবে না বোঝাতে পেরেছো, তাহলে আগামী দিনে তোমার দল তোমাকে এখানে মনোনয়ন দেবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই। আর দল যদি মনোনয়ন দেয়ও, তাহলে ভারতীয় জনতা পার্টি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বিরাট বড় তুমি বীর, তারা তোমার পুলিশকে বলো আগামী দিনে পাণ্ডবেশ্বরে যে কোনো জায়গায় মিটিং করতে আমাদেরকে পারমিশন দেখ, তুমিও মিটিং করো। পাণ্ডবেশ্বরের বাইরে থেকে নেতৃবৃন্দ ছাড়া একটা লোক আসবে না। তোমার চেয়ে বেশি লোক, তোমার আমাদের পদ্মফুলের ঝান্ডা তোমার জোড়া ফুলের চেয়ে বেশি যদি না হয়, আমাদের দলের কর্মীদের সংখ্যা তোমার চেয়ে বেশি যদি না হয়, আমরা রাজনীতি ছেড়ে দেবো। পাণ্ডবেশ্বরের মানুষ জ্বলে গেছে। রাস্তায় যখন আসছি চুপি চুপি সবাই হাত নাড়ছে, দাদা মানে বলতে চাইছে, দাদা দিন একবার দিন, আমরা পারছি না। আমরা বুঝতে পারি, মানুষের অন্য কিছু আমরা না বুঝতে পারি, কিন্তু মানুষ কি চাইছে সেটা আমরা বুঝি। এবং বাঁকুড়ার মানুষ যদি এত বিতসত্ব তোমার উপর, তাহলে গোটা পাণ্ডবেশ্বর মানুষ কি ভাবছে দেখো। পাণ্ডবেশ্বর মানুষ চাইছে তুমি বিদায় নাও। এবং তোমাকে বিদায় দেওয়ার জন্য আজ ভারতীয় জনতা পার্টির রাস্তায় নেমেছে। কি হবে তো নাকি? হবে তো? जो हमसे टकराएगा आएगा
টিএমসি দেখে যাক, টিএমসি দেখে যাক। এরপর না শুধরালে মিটিং কোথায় হবে? নেক্সট মিটিং সুভাষ কলোনি হবে তো? আজকের পর না শুধরালে নেক্সট মিটিং সুভাষ কলোনিতে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য।